আর চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। দেখো, আগের দিন সুজির গোলাপজামের জন্য এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে আর বাড়ির সবার কাছ থেকেও, যে দেখো আজ সাহস করে সুজির জিলেপিটা বানিয়েই ফেললাম। সুজির গোলাপজামটা আগের দিন কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজ দেখো সুজির জিলেপিটা আমি বানিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে দেখো সুজি দেবো। সুজিটা দিয়ে হালকা আমি ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার দেখো সুজিটা দিয়ে দিচ্ছি। এই বাটির এক বাটি সুজি নিয়েছি আমি। আর এটা কিন্তু পুরো মাপ অনুযায়ী করবে, মাপ অনুযায়ী করলে কিন্তু খুব ভালো হয়। আগের দিন গোলাপজামের জন্য যেমন ডোটা তৈরি করেছিলাম আগে, এটাও সেমই তৈরি হবে। ঠিক আছে, দেখো হালকা করে ভেজে নিচ্ছি আমি এটার কালার জন্য চেঞ্জ না হয়, শুধু এর যেমন কাঁচা ভাবটা চলে গেলেই হবে, কালারটা যেন পরিবর্তন না হয়। যেটা হালকা আছে তোমরা এটা ভাজতে থাকবে। আর দেখো এখানে আমি দুধ মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে, একবারে সব দুধ দিয়ে দিলে চলবে না। আর দেখো আমি দুধটা মাপ নিয়েছি হচ্ছে, এক বাটি যেহেতু সুজি নিয়েছিলাম সেই ওই সেম বাটির 2 বাটি দুধ নেবে। তো দেখো দিয়ে এখানে আমি হালকা হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে কখনোই দেবে না দুধটা, তাহলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের মেশাতে খুব অসুবিধা হবে। অল্প অল্প দিয়ে দিচ্ছি। দেখো দলাটা পাকিয়ে গেলেও ছাড়িয়ে নেবে, আস্তে আস্তে করে ছেড়ে যাবে। বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেবো। আর আঁচটা কিন্তু যেন খুব আস্তে থাকে, গ্যাসের ফ্লেমটা খুব লো দিয়েই করবে, এটা লো রেখেই করবে, তাহলে ভালোভাবে। গ্যাসটা কিন্তু জোরে দিলে হবে না। আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু সুজিটা কিন্তু এখানে মোটা দানার নেবে না, সরু যে দানাটা হয় একদম মিহি সুজি ওটা নেবে। আর যদি না পাও তাহলে এক কাজ করবে, তোমরা সুজিটা মিক্সারে ব্লেন্ড করে নেবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাই দেখো আমি দুটো দিয়ে দিলাম। এখানে আমার ডো প্রায় খুন্তি দিয়ে বেশ নেড়ে নেড়ে ভালো করে চেপে চেপে ডোটাকে তৈরি করতে হবে। দেখো ডোটা আমার প্রায় এখানে রেডি হয়ে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো রেডি আমার ডো। দেখো ভালো করে খুন্তিতে নেড়ে নিয়ে নিচ্ছি আমি। এরকম কিন্তু খুব ভালো করে খুন্তিতে নাড়াচাড়া করে নিতে হবে, তবে কিন্তু ডোটা ভালো তৈরি হবে। দেখো হয়ে গেছে আমার। এবার আমি একটা পাত্রে তুলে এটা হালকা একটু ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা কিন্তু অল্প করবে, পুরো কিন্তু একেবারে ঠান্ডা করে নেবে না। হালকা একটু হাত দেওয়ার মতো গরমটা কমে গেলেই এটাকে মেখে নিতে হবে। দেখো এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে, ঠিক যেমন রুটি করার জন্য আটা মাখো, ঠিক সেরকম খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আমি এখানে প্রায় 5-10 মিনিট ধরে ধরে এটাকে মেখেছি খুব ভালো করে। দেখো খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি আমি। আর এটা যদি তোমাদের হাতের সঙ্গে লেগে যায়, তাহলে সামান্য পরিমাণ তোমরা আটা বা ময়দা এখানে ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণ আটা বা ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেবে, তাহলে আর হাতে লেগে যাবে না। দেখো এখানে আমি জিলিপিগুলো সব এক একটা করে তৈরি করে নিচ্ছি। তো তোমাদের দেখানোর জন্য দেখো একটা করছি, ঠিক এভাবে সেটটা তৈরি করে নেবে। দেখো আমি এখানে কিন্তু খুব অল্প বানিয়েছি, ডোটা অনেকটা করা ছিল, পরে আমি ওটা বানিয়ে নিয়েছিলাম আবার। তো দেখো ঠিক সেমভাবে এভাবে এটা তৈরি করে নেবে। আর এটাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়েছিল। উপরটা ক্রিসপি হয় আর ভেতরটা তো পুরো একদম রসে ভরা। জিলিপি খেতে দারুণ হয়েছিল। দেখো এবারে আমি একটা একটা করে ভেজে নেব। আর এটাও কিন্তু সেম আগে যেমন গোলাপজামটা ভেজেছিলাম, ঠিক অল্প আছে, এটাও কিন্তু সেম অল্প আছেই ভাজবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে সারাক্ষণই, তবে কিন্তু এটা ভালো হবে, নাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, হবে না। উপরটাই শুধু হবে, ভেতরটা কাঁচা থাকবে। এটা কিন্তু আস্তে দিয়েই করবে তোমরা। দেখো আমি করছি এখানে। দেখো আমার কালার পুরো চেঞ্জ হয়ে এসছে। এবার এগুলোকে তুলে আমি রসে দিয়ে দেবো। দেখো দিয়ে দিচ্ছি। আর এর রসটা কী করে তৈরি করবে বলো তো? যদি 1 বাটি চিনি নাও তো হাফ বাটি জল দেবে। আমি সেম এখানে 2 বাটি চিনি নিয়েছিলাম আর 1 বাটি জল দিয়েছিলাম, দিয়ে রসটা করেছিলাম, একটু বেশি রস হয়ে গেছিলো। দেখো আমার কিন্তু একটা জিলিপি খুলেও গেছে, তোমরা একটু সাবধানেই করবে। দেখো রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে সাজিয়ে নেব।
তো তোমরা বলো রেসিপিটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু আমারও জানার ইচ্ছা থাকে যে তোমাদের কেমন লেগেছে, তোমরা কমেন্ট করলে তবেই আমি জানতে পারি আর কি। তো অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে বলো, আর পাশে থেকো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা করে দেখো, সবাই কিন্তু তোমার নামই করবে। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে তোমাদের অসংখ্য ধন্যবাদ।